আল্লাহ তাআলা সন্তানদেরকে আদেশ করেছেন যেন তার পিতামাতার প্রতি সদাচরণ করে। আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গায় বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করেছি, আদেশ দিয়েছি যেন মানুষ বিওয়ালিদাইহি ইহসানা বিওয়ালিদাইহি হুসনা, যেন মানুষ তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে, তাদের সাথে নরম আচরণ করে। আর প্রসিদ্ধ যে আয়াত আছে সেখানে তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুক, আপনার রব ফয়সালা করে দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যেন আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত তোমরা না করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর যেন তোমরা পিতামাতার প্রতি সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন অথবা যে কোনো একজন তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় আসবে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে যখন পিতামাতা উভয় অথবা একজনে আসবে, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ করো না যেই আচরণের কারণে মা অথবা বাবার মুখ দিয়ে উফ শব্দটা বের হয়ে যায়। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তোমরা তাদের সাথে ভদ্রভাবে কথা বলো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, বরং নরম ভাষায় কথা বলো। ওয়াকুল রাব্বি ওয়াকুল ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি, ও আমার রব, ইরহামহুমা, আমার মা বাবার প্রতি দয়া করো, রহম করো, অনুগ্রহ করো। কামা রাব্বায়ানি সগীরা, যেমনই ভাবে আমার মা বাবা ছোটবেলায় আমার প্রতি দয়া করেছে, ইহসান করেছে, তেমন দয়া আর রহম তুমি আমার মা বাবার উপর করো। এই আদেশগুলো আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপর সদাচরণ করো। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ওগো আল্লাহর রাসূল, পিতা মাতার হক সন্তানের উপর কি কি রয়েছে, কি কি হক পিতামাতার সন্তান আদায় করবে সেটা আমাকে বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারু। তুমি পিতামাতার হক সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছো, জেনে রাখো পিতামাতাই হলো তোমার জান্নাত, আবার পিতামাতাই হলো তোমার জাহান্নাম। যদি তুমি পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারো, রাজি আর খুশি করতে পারো, রাজি আর খুশি রাখতে পারো, তবে রব রাজি আর খুশি হয়ে যাবেন আর তোমার ঠিকানা বানিয়ে দিবেন জান্নাত। আর যদি পিতামাতা তোমার উপর বেজার হয়ে যায়, পিতামাতা যদি রাগান্বিত হয়ে যায়, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তবে তোমার জন্য জাহান্নামের জন্য এই পিতামাতার অসন্তুষ্টিটাই যথেষ্ট হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। পিতামাতা অসন্তুষ্ট তো রব অসন্তুষ্ট হয়ে যাবে।
আর পিতা মাতা সন্তুষ্ট, তবে রব সন্তুষ্ট হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, পিতা মাতা সন্তুষ্ট তো রব সন্তুষ্ট। ওয়া সাখাতুর ওয়ালিদাইন ফি ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতা অসন্তুষ্ট তো রব অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। পিতা মাতার এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? তার একটা কারণ তো হলো যে আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আমাদের বানানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তবে সৃষ্টি করার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হলো মা বাবা। ঠিক না ভাই? ঠিক। মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করছেন। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরেই আল্লাহ তাআলা বলছেন মা বাবার প্রতি সৎ আচরণ করবে।